আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু আমের এই ভাপা কেকটা বানিয়ে দেখতে পারেন। এত মজার হয় এই কেকটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই কেকটা দেখেন কতটা যে সফট হয় আর তুলতুলে হয়। আর এটা বানাতে আমি যে এই বাটির মাপে আমি সব আর কি মাপ নেব। 1.5 কাপ এখানে মানে শুকনো চালের গুঁড়া নিয়েছে। তারপর এখানে হাফ কাপের একটু কম হবে গুঁড়া দুধ দিয়েছে। আর এই যে হাফ কাপের একটু বেশি এখানে চিনি দিলাম। তারপর যে লবণ দিলাম স্বাদ মতো। আর এখানে কিছুটা নারকেল কোরানো দিলাম। আর এখন আমি দেখেন প্রায় 1 কাপের মতো এই আমটা কিন্তু আমি যে ছেঁকে নিয়েছিলাম স্ট্রেনারের সাহায্যে। তারপরে এই আমটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো পানি লাগবে না। তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে অনেক সফট হয়, মানে একদম কেকের মতো হয়, তার জন্য ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন এই যে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পিঠাটা যত সুন্দর করে মাখাবেন এই পিঠাটা ততটা সফট হবে। তো পিঠাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কেমন হবে। একদমই যে আমরা যে কেক বানাই সেরকমই কিন্তু ব্যাটারটা তৈরি হবে। তারপর এখন এই যে হাতের মধ্যে দিলাম, এখানে কোনো মাপ দিইনি। তো অল্প পরিমাণে হবে, এখানে সয়াবিন তেলটা দিবেন। আর এই তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন এই যে এখানে আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাটাও দিতে পারেন। আর এখানে বাটিগুলোতে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর এখানে দেখেন অল্প অল্প করে বেটার ডালতে হবে, কারণ এটা কিন্তু ফুলে বাটিটা পুরোটা ভরে যাবে। তাই মানে বাটিটা ফুল করে দিতে যাবেন না। আর এখন এই যে ফ্রেশ নারকেল কোরানো উপর দিয়ে দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে, খেতেও মানে কামড়ে কামড়ে পড়বে, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন একটা স্টিমার পাত্রে আমি যে বাটিগুলো বসিয়ে দিলাম। এটা 6 থেকে 7 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যায়। তারপর এই যে চেক করে নিচ্ছি আমি। আর এটা কিন্তু এখনও হয় নাই, বাকি আছে, তো আমি আরেকটু রাখবো চুলায়। তো এটা হওয়ার পরে এখন এই যে একটা প্লেটে নামিয়ে ফেললাম। আর এই যে একটা বাটি আপনাদের দেখাচ্ছি, চাকু দিয়ে যে সাইড দিয়ে কেটে নিলেই হবে। দেখেন কত সুন্দরভাবে বাটি থেকে এই যে ছেড়ে দেবে, কারণ এটা আমি তেল ব্রাশ করেছিলাম। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই আমের মানে ভাপা কেক পিঠা যেটাই বলেন। তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন এই পিঠাটা কত যে মজার হয়। কামড়ে কামড়ে পড়বে নারকেল। তো নারকেল পিঠা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই পিঠা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, তো আপনারা সহজে বানাতে পারবেন এই পিঠাটা। আর ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই আমের কেক পিঠাটা। আর এত সফট হয়, তুলোর মতো নরম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।